দেখো আজকে তোমাদের কাছে বেবিকর্ন চিলি কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো এবং ঘরে সস দিয়ে করব, বাইরের কোনো প্রিজারভেটিভ বা কালারযুক্ত সস দেবো না। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, না দেখলে স্কিপ করে গেলে তাহলে কিছু বুঝতে পারবে না। এখানে দেখো বেবিকর্ন ঠিক নয়, বেবিকর্ন গোটা কতক পেয়েছিলাম 3-4টে, কিন্তু তারপর বাকিগুলো সব ভুট্টা সে কচি অবস্থায় মানে হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই। এইখানে সাধারণত বেবিকর্ন পাওয়া যায় না, তো আমি একজন চাষিকে বলেছিলাম, সেই চাষি কিন্তু এনে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ 4টে মোটে আমি বেবিকর্ন পেয়েছি, তো বাকিগুলো আমি ভুট্টার যে দানা পেয়েছিলাম সেইগুলো দিয়েও করেছিলাম, প্রত্যেকটাই আমি করেছিলাম। তো এইগুলোকে আমি মানে যেরকম সাইজ তোমাদের মানে করা দরকার তোমরা সেরকমভাবে সাইজ করে নেবে। আমি কিন্তু লম্বা লম্বা একটু মানে হাফ আঙুলের মতন ইঞ্চি করে নিয়েছিলাম আর 4 টুকরো করে নিয়েছিলাম। তো করে দিয়েছি, এটাকে জল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি একটু, যেহেতু ভুট্টার দানা আছে ওই জন্য একটু সিদ্ধ করতে হবে একটু বেশি করে। আর যদি বেবিকর্ন যদি থাকে তাহলে অল্প একটু জলে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো ওইটার দিকে মানে ওটা সিদ্ধ হচ্ছে হোক, আমি এইখানে যেহেতু বেবিকর্নগুলো বা হচ্ছে ভুট্টার দানাটা অনেকটাই বেশি ছিল, এইখানে আমি কিন্তু পেঁয়াজ একটু নিয়েছি বেশি, তারপর পেঁয়াজের সাইজগুলো একটু ছিল ছোট। তোমাদের যদি বড় সাইজ থাকে তাহলে তোমাদের যতটা পরিমাণ বেবিকর্ন বা হচ্ছে ভুট্টার দানা নেবে সেই রকমভাবে তোমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো পরিমাণটা তোমরা করে নেবে। তো এইখানে আমি পেঁয়াজ 7টার মতো নিয়েছি, সেটাকে 4 টুকরো করে নিয়ে সে পেঁয়াজের পাটগুলোকে আমি মানে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু বেবি চিল্লি হবে, বেবিকর্ন চিল্লি, তার জন্যে প্রত্যেকটা পেঁয়াজের পাট কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি 2টো টমেটো নিয়েছি, একটা হচ্ছে বড় সাইজের আর একটা ছোট। তো এই ছোট 2টো টমেটো দিয়েছি, কেননা টমেটো যেহেতু ঘরে বানানো সস আছে, তো সেই সস দিয়ে করবো বলে টমেটোটা একটু টক হয়ে যায় বলে ওর জন্য অল্প টমেটো নিয়েছি। তোমরা যদি বাজার মার্কেটে সস ইউজ করো তাহলে সেইখানে হয়তো তোমরা কম বেশি টমেটোগুলো করে নিতে পারবে, কিন্তু আমি 2টো টমেটো নিয়েছি। এবং দেশি টমেটো একটু টক হয়, তো তার লেগে 2টো টমেটো নিয়েছি। আর ক্যাপসিকামও নিয়েছি 2টো। দেখো ক্যাপসিকাম আমার খুব কাটতে ভাল লাগে, দেখো ক্যাপসিকামের পার্টগুলো খুব সুন্দরভাবে ইজিলিভাবে ছাড়ানো যায়। বীজ কিন্তু মানে মানে বীজ কিন্তু মাঝখানে থাকবে, কিন্তু সাইডে যে ক্যাপসিকামের যে 4 চৌকো যে থাকে সেই কোনাকোনি হিসাবে কাটলে কিন্তু খুব অনায়াসে ক্যাপসিকামটা বেরিয়ে আসে। তো এইখানে আমি দেখতেই পাচ্ছ ভুট্টার দানা এবং বেবিকর্ন সমস্ত কিছু সিদ্ধ করে নিয়েছি, তো জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার মেশাচ্ছি, যেহেতু বেবিকর্ন এবং ভুট্টার দানা একটু বেশি ছিল বলে একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর এখানে দিয়েছি ভাজা জিরের পাউডার, বিট লবণ দিয়ে ভালোটি করে আমি মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের কর্নফ্লাওয়ারের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে, মানে যেরকম তোমাদের কাছে কর্ন বা বেবিকর্ন থাকবে সেরকমভাবে তোমরা কর্নফ্লাওয়ারের পরিমাণটা দিয়ে নেবে। এইখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে আমি করছি, তোমরা চাইলে রিফাইন তেল করতে পারো, কিন্তু সর্ষের তেলই আমি বেশিরভাগ রান্নাটা ইউজ করি, বেশিরভাগ রান্নাতে রিফাইন তেলটা অতটা ইউজ করি না আমরা। তোমাদের যে তেলটা সুবিধা হবে সেই তেলটা তোমরা নিয়ে নেবে। তো এইগুলোকে ভালোটি করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো এইখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে লাড়বো সেটা কিন্তু লাড়বো না, তাহলে হচ্ছে মানে কর্নফ্লাওয়ারগুলো হচ্ছে খুলে যাওয়ার চান্সটা থাকবে। তো একটু হয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে আরেক পিঠ আমি করে নেব, এবং লালচে কালার আসা পর্যন্ত মানে বাদামি কালার একটা আসা পর্যন্ত আমি ওয়েট করব, তারপর আমি তুলে নেব। আর যারা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি পেতে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। এইখানে হেলদি টিফিন শেয়ার করা হয় এবং হেলদি ব্রেকফাস্টের শেয়ার করা হয় এবং স্পাইসিও শেয়ার করা হয় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে সমস্ত কিছু শেয়ার করা হয়। তো এইখানে দেখতেই পাচ্ছ মানে কতটা মানে ক্রিসপি হয়েছে, বুঝতেই পারছো তোমরা আওয়াজটা শুনে। এইগুলোকে আমি সাইড করে নিচ্ছি, সবগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি, কিন্তু কর্নফ্লাওয়ারের যে বাকি যেটুকুন পড়েছিল সেটুকুন রেখে দিয়েছি, কিন্তু লাস্ট মুহূর্তে আমার কর্নফ্লাওয়ারটা লাগেনি, এমনিই গাঢ় হয়ে গিয়েছিল। মানে ঘনত্বটা মানে একটু যাতে মানে
গ্রেভি টাইপের থাকে, তার লেগে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়। কিন্তু তোমাদের কাছে যদি গ্রেভিটা খুব মানে থিক যদি না হয় তখন তোমরা কর্নফ্লাওয়ারটা দেবে। আমার কিন্তু লাগে না কর্নফ্লাওয়ারটা। তো এখানে সমস্ত কিছু তেলটা নামিয়ে নেওয়ার পর একটু সামান্য জাস্ট তেল দিয়েছি। তেল দেওয়ার পর সব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একটু নরম হওয়া পর্যন্ত আমি করে নিচ্ছি। তার মতন একটু স্বাদ মতো নুন দেবে। সব মানে সসে তো নুন দেওয়া আছে, তো লবণটা পরিমাণ মতন দিবেন। এটা ঘরের সসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এটা বিট এবং টমেটো দিয়ে সসটা বানানো হয়েছে, ওই জন্যই খুব সুন্দর লাল কালার হয়েছে। তো সসের রেসিপি তোমাদের দুটো সসের রেসিপি সবসময় দেবো। আর আমি ঘরের সস বানিয়ে এই দুটো সস দিই আমি বেবিকর্ন চিলি করি, চিকেন চিলি করি, পনির চিলি করি। সমস্ত চিল্লিগুলোই আমি বাজারের মার্কেটের সস কিন্তু দিই না, এই সসটা দিয়েই করি। যেহেতু তেঁতুলের চাটনি, টমেটো, বিট দেওয়া থাকে বলে একটু টক টাইপের হয়, তার জন্যই টমেটোটা তখন কম দিয়েছিলাম। তো এখানে ভাজা জিরে মশলা দিয়েছি বলতে কি মৌরি, ছোটো এলাচ, জিরে, ধনে, দারচিনি, লং, এইগুলো কালো মানে গোলমরিচ, এইগুলো ভালোটি করে ভেজে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখি একটা কৌটোর মধ্যে। সেই কৌটো থেকে আমি 1.5 চামচের মতন দিয়েছি। আর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটাও ঘরের তৈরি। আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার লেগে অল্প পরিমাণ চিনি দিয়েছি। তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে পারো। এখানে ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করব। ফুটে আসার পরই আমি বেবিকর্ন চিল্লিগুলো সবগুলোই দিয়ে দেবো। আর এটা কিন্তু ভাজাটাও খেতে ভালো লাগে সসের সঙ্গে, তোমরা চাইলে ভাজাও খেতে পারো। আমি হাফটা ভাজার লেগে রেখেছিলাম, ভাজাটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো আর উপর থেকে আমি সাদা তিল দিয়ে দিয়েছি। তিলটাও আমার ঘরের চাষে, সমস্ত কিছু আমি ঘরের তৈরি, বাজারের কোনো কিছু এইখানে ইনগ্রেডিয়েন্ট ইউজ করিনি। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ঘরের তৈরি। তো আমার বেবিকর্ন চিল্লি হয়ে গেছে। তো তোমাদের কাছে নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। ওকে, এখানেই শেষ করছি।